হ্যালো এভরিওয়ান, এটা হলো ডে 2 এর ব্লগ। আজকে আমরা তারাপীঠ থেকে শান্তিনিকেতনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি তারাপীঠ থেকে। এখন একটা টোটোতে করে আমরা পৌঁছে যাব রামপুরহাট স্টেশন। সেখান থেকে আমরা ট্রেন ধরে পৌঁছে যাব শান্তিনিকেতন স্টেশনে। তো আমরা এখন শান্তিনিকেতন স্টেশনে পৌঁছে গেছি। এখান থেকে একটা টোটোতে করে আমরা চলে যাব আমাদের হোটেলে। তো এই যে আমরা চলে এসেছি, এই হোটেলটাতে আমরা ছিলাম। হোটেলটা খুবই ভালো। হোটেলে পৌঁছে এখন আমরা লাগেজ নিয়ে চলে যাব আমাদের রুমে। তো এই রুমটাতে আমরা ছিলাম। রুমটা খুব ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। তারপর আমরা একটু ফ্রেশ হয়ে লাঞ্চ করে এখন বেরিয়ে যাব আমরা। তো আমরা বেরিয়ে পড়েছি। এখন এই টোটোতে করেই আমরা আজকে শান্তিনিকেতন ঘুরে দেখব। এখন প্রথমে আমরা যাচ্ছি শান্তিনিকেতন বিশ্বভারতী যে মিউজিয়ামটি রয়েছে সেখানে। এখানে পরিবেশটা সত্যি খুবই সুন্দর। তারপর এখন আমরা চলে এসেছি শালবনী গ্রাম। জায়গাটা তো খুবই সুন্দর। বিশাল এলাকা জুড়ে শুধু শাল গাছের জঙ্গল দেখা যাচ্ছে। আর এখানেই রয়েছে একটা ছোট্ট আদিবাসী গ্রাম আর আদিবাসীদের তৈরি করা এই অপূর্ব দেওয়াল চিত্র। তারপর আমরা চলে এসেছি সোনাঝুরি হাটে। এখানকার সৌন্দর্যের কথা আর নতুন করে বলার কিছুই নেই, তোমরা তো দেখতেই পাচ্ছ। পোশাক, গয়নাগাটি, হস্তশিল্প আরও অনেক কিছু, সব মিলিয়ে এক জমজমাটি হাট। আদিবাসীদের নাচ এই দৃশ্যকে আরও মনোরম করে তুলেছিল। শুধু নাচ নয়, বাউল গানের মধুর সুর কানে আসছিল। এখন প্রায় বিকাল হয়ে এসেছে আর আমাদের কেনাকাটাও সব শেষ হয়ে গেছে। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখন আমরা যাচ্ছি মা কঙ্কালীতলার মন্দির দর্শনের উদ্দেশ্যে। এই অন্ধকার রাস্তার মধ্যে দিয়ে যেতে তো খুবই ভালো লাগছিল আর সঙ্গে খুব সুন্দর একটা ঠান্ডা হাওয়াও দিচ্ছিল। এই যে আমরা চলে এসেছি কঙ্কালীতলা মন্দিরে। এখন আমরা পুজো দিতে যাব। পুজো দেওয়ার পর এই সুন্দর গঙ্গা আরতি দেখার সৌভাগ্য আমাদের হলো। এত সুন্দর গঙ্গা আরতি দেখে সত্যিই মন জুড়িয়ে যাচ্ছিল।
আজকের ভিডিওটা এইটুকুনি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন।